কি মনে হচ্ছে ভুল বলছি? গুগল করে নিন। বাজে কিছু লেখার আগে নিজের শিক্ষাগত যোগ্যতা দিয়ে গুগল করুন, জানতে পারবেন ভারত মালদ্বীপকে কি কি দিয়েছে। আর ভারতীয়রা বুঝিয়ে দিল বেশি গায়ে লাগতে গেলে কি হতে পারে। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী কিছু ছবি পোস্ট করেন, আর এই ছবি পোস্টের পরই দ্বীপরাষ্ট্র মালদ্বীপ একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। তাদের জ্বালা এতটা ধরলো যে রীতিমতো ছবির নিচে তারা কমেন্ট করতে শুরু করে দিলেন, ভারত বিদ্বেষী কমান্ড, মোদী বিদ্বেষী কমান্ড। কিরকম? সেখানকার যুব শক্তি তথা সাংস্কৃতিক মন্ত্রী, নাম হচ্ছে মারিয়াম সিউনা, তিনি একেবারে মোদীর ছবির নিচে কমেন্টে গিয়ে লিখলেন একেবারে যেন জোকার, ইসরায়েলের হাতের পুতুল নরেন্দ্র মোদী লাইফ জ্যাকেট পরে ডুবুরি হয়েছে। কি ভাবলেন এখানেই শেষ? একেবারেই নয়। আরো এক মন্ত্রী, তার নাম জাহিদ রামেজ, একেবারে বিদ্বেষমূলক পোস্ট করে বসলেন। তিনি তো ভারতীয়দের কার্যত নোংরা বলে উল্লেখ করলেন। বাস, যা হবার তাই হলো। সঙ্গে সঙ্গে নেট যুদ্ধ শুরু হয়ে গেল ভারতের সঙ্গে মালদ্বীপের। প্রসঙ্গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ গিয়েছিলেন ভ্রমণ করতে, আর সেখানেই লাক্ষাদ্বীপের কিছু দৃশ্য নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে টুইট করেন। আর সেখানকার কয়েকজন মন্ত্রী যে ভারত বিদ্বেষী মনোভাব রাখেন সেটা স্পষ্ট মাত্রায় লক্ষ্য করা গেল। তো যাই হোক, শুরু হয়ে গেল নেট যুদ্ধ। নেট যুদ্ধে ভারত বুঝিয়ে দিল তারা কি পারে। কি পারে? সঙ্গে সঙ্গে ৮,০০০ হোটেলের বুকিং হয়ে গেল ক্যান্সেল, ২৫০০ ফ্লাইটের টিকিট হয়ে গেল ক্যান্সেল। তাদের মার্কেট শেয়ারের ২৩% মার্কেট শেয়ার ধরে রাখে ভারতীয় পর্যটকেরা। আর সেই ভারতীয় পর্যটক ও সে দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে বিদ্ধ করলে যে কি হতে পারে তার ফল হাতে নাতে পেয়ে গেল তারা। শুধু ফল পাওয়াই নয়, যে ৩ জন মন্ত্রী মোদী সম্পর্কে কটূক্তি করেছে, ভারত সম্পর্কে কটূক্তি করেছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। যদি তারা ভুল না থাকতো সেক্ষেত্রে তাদের সাসপেন্ড করা হতো না। অথচ এই ভারতই মালদ্বীপকে সাহায্য করে এসেছে সর্বক্ষেত্রে। তারা যখন স্বাধীনতা অর্জন করে ১৯৬৫ সাল, সেই সময় ভারতই প্রথম মান্যতা দিয়েছিলেন তাদের যে তারা স্বাধীন দেশ। ২০০৪ সালে যখন সুনামি আসে সেই সময় ভারত সবার আগে সাহায্য নিয়ে গিয়েছিল, ১০ কোটি টাকা সাহায্য করেছিল। ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সবচেয়ে বড় ফাইন্যান্সার মালদ্বীপে। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত ভারত তাদের স্বরাষ্ট্র দপ্তরকেও সহযোগিতা করেছে হেলিকপ্টার দিয়ে। ২০২০ সালে ছোট হেলিকপ্টার দিয়েছে। ২০১৮ থেকে ২০২২ সালে ১১০০ কোটি টাকা সাহায্য করেছে ভারত। এখানেই শেষ নয়, ভারত মালদ্বীপে তৈরি করেছে হাসপাতাল, ক্রিকেট স্টেডিয়াম, ব্রিজ, রাস্তা, মসজিদ, কলেজ। কি মনে হচ্ছে ভুল বলছি? গুগল করে নিন। বাজে কিছু লেখার আগে নিজের শিক্ষাগত যোগ্যতা দিয়ে গুগল করুন, জানতে পারবেন ভারত মালদ্বীপকে কি কি দিয়েছে। নরেন্দ্র মোদী তার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন, সেখানে মালদ্বীপের কোনো প্রসঙ্গই তোলেননি। অথচ মালদ্বীপের মন্ত্রীদের গায়ে ছ্যাঁকা লেগে গেল, ভাবতে শুরু করলো এবার বোধহয় মালদ্বীপের জায়গা নিতে চলেছে লাক্ষাদ্বীপ। আর ভারতীয়রা বুঝিয়ে দিল বেশি গায়ে লাগতে গেলে কি হতে পারে। সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু শুধুমাত্র ভারতীয়রাই যে পদক্ষেপ নিয়েছে তাতেই টনক নড়ে গিয়েছে মালদ্বীপের। বোঝানো হয়েছে সরকার তো অনেক দূরের কথা, সরকারি পদক্ষেপের প্রয়োজনই পড়বে না যদি ভারতীয়রা ঠিক মতন জবাব দেয়। তার প্রমাণ পেল মালদ্বীপ।